দেবজিতের সাথে একসাথে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করেও যিশু সেনগুপ্ত কেন অ্যাজ এ লিড রোল হিরো হতে পারলেন না? 5 স্টারে খাবে তোমরা? হ্যাঁ, যার কাছে বার কর। অনুলুলু? হ্যাঁ, অনুলুলু। গঙ্গা আমায় বাঁচা, গঙ্গা। গুরু আমায় মেরে ফেলবে। গুরু? কোথায় গুরু? যেতে তো আমায় হবেই। দেশ রক্ষা করার দায়িত্ব যে আমাদের উপর। তোর ওই নর্দমার মতন মুখটা না ওই ম্যানহোলের ঢাকনা দিয়ে বন্ধ করা উচিত। তোমার আর আমার প্রেমের মধ্যে দাদার আসবে কেন বলো তো? হোয়াট? ইয়েস, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যিশু সেনগুপ্ত অ্যাজ এ অ্যাক্টর হিসাবে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির সব থেকে বড় অ্যাক্টর। কেন? কারণ সে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কাজ করুক বা না করুক, সে কিন্তু সাউথের বা বলিউডে প্রচুর পরিমাণে কাজ পাচ্ছিল। মানে বেঙ্গলি ইন্ডাস্ট্রির যত অ্যাক্টর আছে সব থেকে বেশি কাজ এই যিশু সেনগুপ্তই কিন্তু করছিল। কিন্তু আজকের প্রশ্নটা হলো, যিশু সেনগুপ্ত কেন মেল লিড হিরো হতে পারলো না? এই প্রশ্নটার উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমি আবার বলছি, আই লাভ বুমবাদা। কোনোদিন আমাকে গান পয়েন্টে এসে আমায় বলেনি যে তোকে এই রোলটাই করতে হবে, তোকে আমার ভাই হতে হবে, তোকে আমার এই হতে হবে। Tell me what's still the biggest difference? There is only one which I believe is the money. আমার খাদানে শুটিংও ম্যানেজ করেছে। ইয়েস আই ওয়াজ ডুইং, তো সেই সময় আই ওয়াজ শুটিং ফর ওয়ান ওয়েব সিরিজ এন্ড আই ওয়াজ ইন হিন্দি এন্ড আই ওয়াজ শুটিং ফর আ তেলুগু ফিল্ম। সেই ফিল্মি ইন্ডাস্ট্রিতে আসার আগে সিরিয়াল জগতে প্রথম কাজ শুরু করেছিল। সে টেলিভিশনে মহাপ্রভু নামে একটা সিরিয়ালে প্রথম কাজ করেছিল, যেখানে সে কনিষ্ঠ চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করছিলেন। আমার প্রথম উপার্জনের আশা, এর প্রতিষ্ঠার দায় দায়িত্ব আমাকেই নিতে হবে। এরপরে সে আস্তে আস্তে যেতে থাকে ফিল্মি জগতে। তার জন্য তো 1999 সালে তার প্রথম মুভি আসে প্রিয়জন, যে মুভিটিতে কিন্তু সে লিড রোলে কাজ করেনি, কিন্তু সেই সময় কিন্তু সেই মুভিটি সেরকম একটা চলে না। মানে তার প্রথম মুভিটাই কিন্তু ব্যর্থ হয়ে যায় এবং শুরুর থেকে সে এত সাইড রোলে অভিনয় করে ফেলেছিল, মানে ম্যাক্সিমাম প্রসেনজিৎ আর মিঠুন চক্রবর্তীর মুভিতে সেই সাইড রোলে কাজ করতো অ্যাজ এ কমেডিয়ান হিসাবে। সেটা প্রসেনজিতের কুরুক্ষেত্র বলো, মিঠুন চক্রবর্তীর গুরু বলো, সজনী, গ্যারাকল, এই সমস্ত মুভিতে কিন্তু সে সাইড রোলে অ্যাজ এ কমেডিয়ান হিসাবে প্রচুর অভিনয় করেছে। আস্তে ম্যাডাম, আমি দেশের লাভার, কিন্তু এটা মনে হচ্ছে। এবং সেই সময় তার ক্যারেক্টারটা কিন্তু অ্যাজ এ কমেডিয়ান হিসাবেই কিন্তু বিল্ড হয়ে যাচ্ছিল। এ ভাই, সোমনাথ বাবুকে গিয়ে বলো তার সাথে একজন ভিআইপি লোক দেখা করতে এসছে। রোজ রোজ লুকোচুরি খেলতে আমার ভালো লাগছে না। গঙ্গা? না না, ও পুলিশে খবর দেবে কেন? ও তোমাকে ইয়ে করে না? চুপ। যেখানে অন্যদিকে দেবজিৎ, হিরণ চক্রবর্তী এবং সোহম চ্যাটার্জি আস্তে আস্তে কিন্তু অ্যাজ এ লিড রোল হিরো হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছিল। তারপরে 2008 সালে রিঙ্গো ব্যানার্জির দ্বারা পরিচালিত একটি লাভ স্টোরি মুভি আসে, লাভ, যেটা কিন্তু সেই সময় পপুলার অ্যাক্ট্রেস কোয়েল মল্লিকের সাথে তার মুভিটা এসেছিল, কিন্তু সেই মুভিটাও পুরোপুরিভাবে ফ্লপ হয়ে গেছিল। যিশু সেনগুপ্তর এটা লিড রোল হিসাবে প্রথম মুভি ছিল এবং প্রথম মুভিটাই কিন্তু ফ্লপ হয়ে গেছিল। এর জন্য সে অ্যাজ এ লিড রোল হিসাবে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট পায়। তারপরে দীর্ঘ 7 বছর ধরে সে কোনো লিড রোলে কিন্তু কাজ পায়নি ওই একটা মুভি ফ্লপের কারণে। তারপরে যতগুলোই মুভি এসেছিল সমস্ত মুভিতে তার ছোটখাটো কোনো রোল ছিল বা কোনো কমেডিয়ান হিসাবে কাজ করছিল। কিন্তু তারপরে 2015 সালে ব্যোমকেশ বক্সির সিরিজে কিন্তু তাকে আনা হয় বলতে প্রথমে কিন্তু এই ব্যোমকেশ বক্সির সিরিজটা করছিল আবির চ্যাটার্জি, যেখানে ব্যোমকেশ বক্সি, আবার ব্যোমকেশ ফিরে এলো, এইসব সিরিজে কিন্তু আবির চ্যাটার্জি কাজ করছিল। কিন্তু 2015 সালে যখন আবার ব্যোমকেশ বক্সি আছে, তখন কিন্তু তাকে রিপ্লেস করে যিশু সেনগুপ্তকে নেওয়া হয় অ্যাজ এ মেন লিড হিসাবে, মানে ব্যোমকেশ বক্সি হিসাবে। আমরা তো দাস মার্কা দেশটা কিনি, কিন্তু সেখানে কিন্তু সেরকম একটা ফলাফল করতে পারেনি। তারপরে তাকে নিয়ে কিন্তু 3টে ব্যোমকেশ বক্সি বানানো হয়েছে, ব্যোমকেশ বক্সি ও চিড়িয়াখানা, ব্যোমকেশ ও অগ্নিবাণ। 2017 পর এখন 2026 হয়ে গেল, এখনো কিন্তু আর একটাও ব্যোমকেশ বক্সির সিরিজ আসেনি তাকে নিয়ে। মানে সে আগে এত কমেডি ক্যারেক্টার গুলো করে গেছে, তার জন্য কিন্তু তাকে অ্যাজ এ ব্যোমকেশ হিসাবে মানুষ আর মেনে নিতে পারছিল না। এর জন্য তার ব্যোমকেশের সিরিজগুলো কিন্তু ফ্লপ হয়ে যায়। তার এই অ্যাজ এ লিড হিরো না হতে পারার কিছু কারণ হলো, তার চেহারাটা ছিল অত্যন্ত কোমল বা
চকলেট বয় টাইপ। 90-এর দশকের শেষে এবং 2000-এর দশকের শুরুতে বাংলা বাণিজ্যিক ছবিতে হিরো বলতে এমন কাউকে বোঝানো হতো যারা খুব উগ্র, মারপিট এবং তাদের কণ্ঠস্বরও কিন্তু ভালো ছিল। কিন্তু যিশু সেনগুপ্তের সময় লুক এবং কণ্ঠস্বর সেই অ্যাংরি ইয়ং ম্যান টাইপের কিন্তু তার ছিল না। যিশু সেনগুপ্তর প্রথম দিকে বেশিরভাগ ছবি যেমন ধরো প্রিয়জন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে যায় এবং তার প্রথম লিড রোল ছবিটাও দেখো সেটাও কিন্তু বক্স অফিসে একদম ফ্লপ হয়ে যায়। এর জন্য ইন্ডাস্ট্রিতে একটা কথা চালু হয়ে গেছিল যে যিশু সেনগুপ্ত আনলাকি। প্রযোজকরা তাকে নিয়ে বড় বাজেটের ছবি তৈরি করতে ভয় পেত। এর ফলে অনেক ভালো ভালো অফারও হাতছাড়া হয়ে যেত। সেই সময় টলিউডে দক্ষিণী ছবির রিমেক করার একটা জোয়ার উঠে গেছিল, যেখানে জিৎ এবং দেব যেভাবে অ্যাকশন হিরো হিসাবে নিজেদের মানিয়ে নিয়েছিল, কিন্তু যিশু সেনগুপ্ত সেটা পারেননি। তিনি মূলত রোমান্টিক বা সফট রোল হিসাবে ভালো ছিলেন, যা তৎকালীন কমার্শিয়াল সিনেমার দর্শকদের চাহিদা মেটাতে পারেনি। 2016 সালের পর থেকে যখন বেঙ্গলি ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়ে যেতে থাকে, তখন কিন্তু অন্যদিকে যিশু সেনগুপ্ত কিন্তু আলাদা একটা পথ বেছে নেয়। সে কিন্তু এই ইন্ডাস্ট্রির সাথে সাথে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করে এবং সেখান থেকে কিন্তু সে বেশি পরিচিতি লাভ করতে শুরু করে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির থেকে। যেমন তেলেগুতে এনটিআর, হিন্দিতে মণিকর্ণিকা, মর্দানি 2, অশ্বত্থামা, ভীষ্ম। 2020-21 তো তার 9টা মুভি আসে, যেখানে তেলেগু আর হিন্দি মিলিয়ে বেঙ্গলি ইন্ডাস্ট্রির একটা মাত্র মুভি আসে। মানে সে আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছিল এই অন্য ইন্ডাস্ট্রিতে। মানে তাকে কেউ চিনুক না চিনুক, এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির সব থেকে ব্যস্ত অ্যাক্টর হিসাবে তাকে সবাই চেনে। তিনি কিন্তু এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি কাজ করছিল। হিন্দি তেলেগু ইন্ডাস্ট্রিতে সে কিন্তু ম্যাক্সিমাম অ্যান্টাগনিস্টেরই রোল করছিল এবং সেই দেখা দেখি তাকে বাংলা ইন্ডাস্ট্রিতেও ইউজ করে। যেমন খাদান মুভিতে মোহন দাসের ক্যারেক্টারটা, মানে তাকে কিন্তু এর আগে কোনোভাবেই কিন্তু এই ক্যারেক্টারে কোনো বেঙ্গলি ফিল্মে দেখা যায়নি। কিন্তু যখন হিন্দি ইন্ডাস্ট্রিতে দেখে বুঝতে পারলো, তারপরে কিন্তু তাকে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে আনা হলো এবং তাকে অ্যান্টাগনিস্টের রোল দেওয়া হলো এবং সেই মুভিটা তো ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয়ে গেল ওই খাদান মুভিটা। 2026-এ তার 6টা মুভি অ্যানাউন্স করা হয়েছে, যার মধ্যে কিন্তু 6টাই কিন্তু অন্য ইন্ডাস্ট্রির, মানে বেঙ্গলি ইন্ডাস্ট্রির নয়। যার মধ্যে আছে মর্দানি 3, ভূত বাংলা, G2, কেডি দ্য ডেভিল, হাইওয়ান, মহারাগিনী, কুইন্স অফ কুইন্স। সর্বশেষে এটাই বলবো, সে অ্যাজ এ লিড রোল হিসাবে ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু সে অ্যাজ এ অ্যাক্টর হিসাবে কিন্তু সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তার সব থেকে বড় কমজোরিকে হাতিয়ার বানিয়ে ভিন্নভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে অ্যাজ এ অ্যাক্টর হিসাবে টপে চলে গেছে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির থেকে। তাই তো মাঝে মধ্যে শোনা যায় বেঙ্গলি ইন্ডাস্ট্রি কোনো কাজ করার আগে তাকে নাকি পাওয়া যায় না, সে এতটাই ব্যস্ত থাকে সাউথে বা বলিউডে। আমার খাদানের শুটিংও ম্যানেজ করেছে। ইয়েস ইয়েস ইয়েস, আই ওয়াজ ডুইং, তো সেই সময় আই ওয়াজ শুটিং ফর ওয়ান ওয়েব সিরিজ অ্যান্ড আই ওয়াজ ইন হিন্দি অ্যান্ড আই ওয়াজ শুটিং ফর আ তেলুগু ফিল্ম। হি হ্যাজ ও পিছিয়েছে শুটিং। এই ভিডিওটার পারপাসটা হলো সে অ্যাজ এ লিড রোল হিরোর ডাউনফল নিয়ে। সে যদি অ্যাজ এ লিড রোল হিসাবে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে একটা বড় অ্যাক্টর হতো, তাহলে তোমাদের কেমন লাগতো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে চলে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।